হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে, সেটি আগের নিয়মে প্রকাশিত হবে নাকি নতুন সংযোজিত নতুন ধারা বা নতুন নিয়মে প্রকাশিত হবে। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে অর্থাৎ বেসরকারি স্কুল এবং কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে গতানুগতিক ধারা অর্থাৎ 2005 সালে এনটিআরসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে ধারা কিছুটা পরিবর্তিত হয়ে বর্তমানে যে রয়েছে, প্রথম অবস্থায় প্রিলিমিনারি, তারপরে সেই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার লিখিত বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হয়। তারপরে মূলত ভাই অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে এবং সেই সার্টিফিকেটটি নিয়ে তো আপনারা জানেন যে আসলে আবার গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হয়, অর্থাৎ সার্টিফিকেট পেলেও আপনাদের চাকরির নিশ্চয়তা ছিল না বা নেই বর্তমানে। তো এখন নতুন যে ধারাটি প্রবর্তিত হতে যাচ্ছে, যে অর্থাৎ আসলে সারা দেশে শূন্যপদের তথ্য সংগ্রহ করে বিষয়ভিত্তিক যে শূন্যপদগুলো রয়েছে সেগুলো তথ্য সংগ্রহ করে মূলত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যারা মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন তাদের জন্য সরাসরি নিয়োগ করা হবে। অর্থাৎ মোট কথা যে আসলে আগের মতো সবাইকে সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হবে না। অর্থাৎ বিষয়টি যদি আমি আরও সহজভাবে বলি, যে আসলে প্রাইমারির মতো, অর্থাৎ প্রথম প্রাইমারিতে যেমন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আবার মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ যারাই হয় তারাই মূলত নিয়োগ পায়, ঠিক তেমনটাই এবার হতে যাচ্ছে। তবে এক্ষেত্রে ওই যে 100 নম্বরে যদি পরীক্ষা বা 80 নম্বরে যদি এমসিকিউ টাইপের পরীক্ষা হয়, সেখানে কিছু বিষয়ভিত্তিক থাকবে, প্রশ্ন গণিত থাকবে, ইংরাজি থাকবে, এরকম বিষয়টা। তবে এটা করতে গেলে অবশ্যই ভালো হবে। তবে আশা করা যাচ্ছে যে এবারে মূলত এটি হতে যাচ্ছে, অর্থাৎ আপনাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ প্রার্থীগণ মূলত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে অংশগ্রহণ প্রার্থীগণ নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে আসলে যে পদের জন্য, অর্থাৎ কোনো ধরনের আমি যদি একটু বিষয়টি ধরে রাখি যে বাংলা বিষয়ে যদি সারা দেশে শূন্যপদ থাকে 500টি, তাহলে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবেন 1000 জন। এইরকম একটি কথাবার্তা বা মূলত বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আসলে পরীক্ষা বা এই সার্কুলার কবে প্রকাশিত হতে পারে। তবে আশা করা যাচ্ছে যে পরীক্ষার এই বিজ্ঞপ্তির যে সার্কুলার, সেই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের জানুয়ারির মধ্যে। ইনশাআল্লাহ আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে এবং সেটির পরীক্ষা মূলত এপ্রিল মের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নির্বাচনের পরে। তবে নির্বাচনের আগে আশা করি আপনারা এই সার্কুলার পেয়ে যাবেন। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকেও নিয়োগ প্রকাশিত হতে পারে, নাহলে জানুয়ারির মধ্যেই আপনারা ইনশাআল্লাহ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে